ভাগরতী গঙ্গার কুমারপুর সাটি ঘাট বেলডাঙ্গার প্রাণস্পন্দন। ভূমিকা: বেলডাঙ্গার উত্তরের অন্যতম গুরুত্বপূর্ণ নদীপথ হল ভাগরতী গঙ্গা। এই নদীর বুকে যে ঘাটটি বহু প্রজন্ম ধরে মানুষের যাতায়াত, ব্যবসা বাণিজ্য, ধর্মীয় আচার এবং নিত্যদিনের জীবনযাত্রার অংশ হয়ে আছে, সেটি হল কুমারপুর সাটি ঘাট। ঘাটটি শুধুমাত্র একটি নৌযান উঠানামার স্থান নয়, এটি স্থানীয় অর্থনীতি, সংস্কৃতি ও মানুষের আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ৮ আগস্ট 2025-এ নদীতে পানি কিছুটা বেড়েছিল, যা নিয়ে স্থানীয়দের মধ্যে স্বাভাবিক উদ্বেগ দেখা দেয়। কিন্তু আজ, ১০ আগস্ট ২০২৫, পরিস্থিতি বদলে গেছে, পানি উল্লেখযোগ্যভাবে কমেছে এবং আতঙ্কের কোনো কারণ নেই। এই গল্পটি শুধু পানি বাড়া বা কমার নয়, এটি নদীর সঙ্গে মানুষের চিরন্তন সম্পর্কের গল্প। ২. ঐতিহাসিক পটভূমি: ভাগরতী গঙ্গা মূলত গঙ্গা নদীর যার পথ ধরে একসময় পণ্যবাহী নৌকা, মাছধরা নৌযান, এমনকি যাত্রীবাহী লঞ্চ চলত। কুমারপুর সাটি ঘাটের স্থানীয় প্রবীণদের ভাষ্যমতে, এই ঘাট দিয়ে একসময় কলকাতা, কৃষ্ণনগর ও বহরমপুরে নৌপথে পণ্য যেত। মেলার সময় ও পূজা পার্বণে এই ঘাট মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠত। ৩. ভৌগোলিক বৈশিষ্ট্য: ঘাটটি বেলডাঙ্গা শহরের কাছাকাছি, পূর্ব দিকে কুমারপুর গ্রাম এবং পশ্চিম দিকে সাটি এলাকা। বর্ষাকালে নদীর স্রোত তীব্র হয়, পানি বেড়ে ঘাটের সিঁড়ি ঢেকে দেয়। শীতকালে পানি কমে গেলে নদীর বালুচর দেখা যায়, যা স্থানীয় কৃষকদের জন্য আখ, তিল বা মৌসুমী সবজি চাষের সুযোগ সৃষ্টি করে। ৮ আগস্ট ২০২৫, পানি বাড়ার ঘটনা। ৮ আগস্ট সকালে হঠাৎ দেখা গেল নদীর পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়ে গেছে। এর পেছনের সম্ভাব্য কারণ ছিল উজানে ভারী বৃষ্টি ও জলাধার থেকে কিছুটা পানি ছাড়া। স্থানীয় নৌচালকরা জানান, স্রোত কিছুটা বেড়েছে, কিন্তু তেমন বিপজ্জনক নয়। মাছধরা নৌকারা এই সময়ে বেশি সতর্ক হয়ে কাজ করছিল। স্থানীয় বাজারে গুজব ছড়াল, হয়তো বন্যা হবে, কিন্তু পুরনো অভিজ্ঞরা জানালেন, এটা মৌসুমি বাড়বাড়ন্ত, আতঙ্কের কারণ নেই। ১০ আগস্ট ২০২৫, পরিস্থিতির স্বস্তি। আজ, ১০ আগস্ট, ঘাটে গেলে দেখা গেল, পানি অনেকটাই কমে গেছে, স্রোত শান্ত হয়েছে, ঘাটের সিঁড়ি আবার দৃশ্যমান, এবং মানুষ স্বাভাবিকভাবে যাতায়াত করছে। স্থানীয় চা দোকানে বসে এক প্রবীণ ভদ্রলোক বললেন, এর থেকে বড়, গঙ্গা নদীকে বুঝতে হলে ওর মেজাজ চিনতে হবে। হঠাৎ রেগে ওঠে, আবার শান্ত হয়ে যায়। স্থানীয় মানুষের অভিজ্ঞতা: নৌচালক তারিখে স্রোত একটু বেশি ছিল, নৌকা বাঁধতে কষ্ট হচ্ছিল, কিন্তু আজ আবার পুরনো ছন্দে ফিরেছি। গৃহবধূ প্রতিমা দেবী: আমরা পানি বাড়লে চিন্তা করি, কিন্তু গঙ্গা আমাদের অনেক কিছু দেয়, মাছ, পানি, আর শান্তি। কিশোর রাজীব: ঘাটে পানি বাড়লে মজা লাগে, সাঁতার কেটে আনন্দ করি, কিন্তু বড়রা সবসময় সাবধান থাকতে বলে। পানি বাড়া কমার বৈজ্ঞানিক দিক: পানি বেড়ে যাওয়ার কারণ, উজানে বৃষ্টিপাত, জলাধার থেকে পানি ছাড়া, এবং চন্দ্রজোয়ার প্রভাব। পানি কমে যাওয়ার কারণ, উজানে বৃষ্টি কমা, নদীর স্রোতের স্বাভাবিক গতি ফিরে আসা। সাধারণত আগস্ট মাসে ৩-৪ বার এমন পানি ওঠানামা স্বাভাবিক ঘটনা। আতঙ্ক ও বাস্তবতা: স্থানীয়রা জানেন, গঙ্গা নদী মাঝে মাঝে চমকে দেয়, কিন্তু বড় বিপর্যয় খুব কমই ঘটে। অভিজ্ঞ মৎস্যজীবী ও নৌচালকরা এমন পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হয় তা জানেন। নৌকা ঘাটে শক্ত করে বাঁধা, স্রোতের গতি মেপে যাত্রা শুরু, প্রয়োজনে যাত্রী পরিবহন বন্ধ রাখা। কুমারপুর সাটি ঘাটের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব: মাছধরা ব্যবসা, বাজারে পণ্য আনা নেওয়া, ধর্মীয় স্নান ও পূজা, পর্যটন, পিকনিক, ছবি তোলা, বোটিং। কুমারপুর সাটি ঘাট কেবল একটি জলপথের ঘাট নয়, এটি নদী ও মানুষের সহাবস্থানের প্রতীক। ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত মাত্র দিনের পানি ওঠানামার মধ্যে আমরা দেখতে পেলাম, কিভাবে মানুষ নদীর মেজাজের সঙ্গে খাপ খাইয়ে নেয়। ভাগরতী গঙ্গা শুধু পানির ধারা নয়, এটি বেলডাঙ্গার ইতিহাস, সংস্কৃতি ও জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ।